বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা ক্লাস 3তে পড়ছো অর্থাৎ তৃতীয় শ্রেণীতে পড়ছো, তোমাদের যে নিজের হাতে নিজের কাজ চ্যাপ্টারটি রয়েছে তার প্রশ্ন উত্তরগুলো, চলো অনুশীলনীতে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সমস্তটাই আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এর আগে তোমাদের যে সত্যি সোনা এবং আমরা চাষ করি আনন্দে যেই কবিতা এবং গল্পটি ছিল সেটা আলোচনা করেছি প্রশ্ন উত্তর, সেগুলো দেখে না থাকলে দেখে নিও। আজকে নিজের হাতে নিজের কাজের উত্তরগুলো জেনে নাও। চলো, পড়াটা রিডিংটা তোমরা পড়ে নিয়েছো, তো চলো এবার উত্তরগুলো নিয়ে আলোচনা করি। দেখো অনুশীলনীতে কি কি প্রশ্ন আছে সেই উত্তরগুলো একের দাগের দুইয়ের দাগেরগুলো আগে আলোচনা করে নিই। দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রথম ছিল একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকেন। উত্তর কি হবে? একজন ডাক্তারবাবু অসুস্থ মানুষের চিকিৎসা করেন, তাদের ওষুধ দিয়ে রোগ সারান ও জীবন বাঁচিয়ে সমাজের সেবা করেন। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায়? কুলিদের সাধারণত রেল স্টেশনে, বাজার হাটে এবং বড় বড় বাস স্ট্যান্ডে কাজ করতে দেখা যায়। পরবর্তী ছিল তোমাদের দুয়ের দাগের বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন। উত্তর কী হবে? বাঙালি ডাক্তারবাবু কারমাটা স্টেশনে নামলেন। পরবর্তী ছিল গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কিভাবে বয়ে নিয়ে গেলেন। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন। তারপর ছিল ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন। উত্তর কি হবে? ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন। কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন। উত্তর হবে ঈশ্বরচন্দ্র শর্মা। আমাদের একের দাগের আর দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো বলা হয়ে গেল। তারপরে এখানে শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে এখানে বসাতে হবে। প্রথমে আছে দেখো ডয়া আকার, তাহলে কোনটা হবে? এখানে হবে কয়ে তয়ে আকার র, ডাক্তার। তারপরে কি হবে? দন্তের স, ময়ে ময়ে আকার, দন্তের ন, সম্মান। তারপর কি হবে? অপয়েকা আছে, তারপর হবে ক্ষয়ে মূর্ধন্য ষয়ে আকার, অপেক্ষা। তারপর এখানে কি হবে? পারিশ্রমিক, তালবস্বয়ে রফালা। তারপর এখানে কি হবে? ল। তারপর হবে বর্গীর জয়ে জয়ে হস্যি ত, লজ্জিত। তারপর এখানে কি হবে? সংকুচিত, ইঙয় কয়ে হস্যু। তারপরে দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে, অর্থাৎ ঠিক হলে রাইট চিহ্ন দিতে বলেছে, ভুল হলে কাটা চিহ্ন। তো চলো করি। প্রথমে কি আছে দেখো চারের দাগে, ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন, এটা ঠিক। ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স, এটা ভুল। কুলি কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয়, এটা ভুল, কারণ ডাক্তারবাবুর ব্যাগটি বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ হচ্ছিল, চিৎকার করতে নয়। গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড় ছিল, ঠিক। পরবর্তী কি আছে দেখো, বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা দেখো করা আছে তালবস্যযুক্ত হস্যই, তাহলে কি হবে? তালবস্যয়ে হস্যি ক যুক্ত পেটকাটা মূর্ধন্য স, মানে হচ্ছে ক্ষয়ে মূর্ধন্য স, ক যুক্ত পেটকাটা মূর্ধন্য স মানে ক্ষয়ে মূর্ধন্য স। তারপর আ, তাহলে আকার, তাহলে শিক্ষা। তারপর দেখো ড যুক্ত আ আছে, তাহলে কি হলো? ডয়ে আকার। তারপর ক ত, তাহলে কয়ে তয়ে। তারপর আবার আকার, আকার। তারপর র, ডাক্তার। তারপর দেখো ব যুক্ত আ, তাহলে বয়ে আকার বা। তারপর ব যুক্ত হস্যু মানে বয়ে হস্যু, তাহলে কি হলো? ডাক্তার বাবু। তারপর আছে দেখো অযুক্ত প যুক্ত এ, তাহলে পয়ে একার। তারপর ক যুক্ত পেটকাটা মূর্ধন্য স মানে কি বললাম? ক্ষয়ে মূর্ধন্য স। তারপর আ মানে হচ্ছে আকার, অপেক্ষা। তারপর দেখো ব যুক্ত জ ফলা উঞ্জ, তাহলে বয়ে জ ফলা। তারপর আকার মানে আ, তারপর গ, বয়ে জ ফলা আকার গ, ব্যাক। তারপর কি আছে দেখো বর্ণ বিশ্লেষণ। চলো বর্ণ বিশ্লেষণগুলো দেখি এবার। দেখো বর্ণ বিশ্লেষণগুলো এখানে করে দিয়েছি, দেখে নাও। তারপর স্টেশন, পারিশ্রমিক সবগুলোর বর্ণ বিশ্লেষণ করা আছে। তারপর ছিল ঈশ্বরচন্দ্র আর ক্ষমা, দেখো করা আছে। তারপর আছে একই অর্থে শব্দ লেখো, দেখো করে দিয়েছি। উপস্থিত, হাজির, ক্ষুদ্র, ছোট, মর্যাদা, সম্মান, কুণ্ঠিত, সংকুচিত বা লজ্জিত হলে ব্যাক। তারপর ছিল বিপরীত শব্দ, সম্মান, অসম্মান, লজ্জা, লজ্জাহীন বা নির্লজ্জ, শিক্ষা, অশিক্ষা, উচিত, অনুচিত, সংকুচিত, প্রসারিত। তারপর বলেছে বাক্য বাড়াও, দেখো এগুলোও করা আছে। কুলি হাজির, কোথায়? কি লিখবো? ডাক্তারবাবু ডাকার সাথে সাথে স্টেশনে কুলি হাজির। তারপর আছে ডাক্তারবাবু চমকে উঠলেন, কেন? ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন। এইভাবে বাক্যগুলো বাড়াতে হবে। তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা? তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না। ট্রেন এসে দাঁড়ালো, কোথায়? কারমাটা স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। এইভাবে বাক্যগুলো বাড়াবে। তারপরে কি ছিল? বড় প্রশ্নগুলো।
তো চলো দেখে নিই। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? বাঙালি ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল। ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি? তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ, তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জাবোধ করলেন। তারপর কি ছিল? ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন? কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল, তাই তিনি পারিশ্রমিক হিসাবে কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন। ডাক্তারবাবুর দিতে যাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন? কারণ কাজটি তার বৃত্তি নয় বা এটি তার কাজ নয়। এইভাবে লিখবে। ডাক্তারবাবু বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাকে সাহায্য করেছেন, তাই সে পয়সা নিতে চায়নি। তারপর আছে তোমার জানা একটি রেল স্টেশনের নাম লেখো। আমার জানা একটি রেল স্টেশন, তুমি যা খুশি লিখতে পারো, বর্ধমান বা অন্য কিছু, হাওড়া। গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি। এই গেল আমাদের অনুশীলনীর নিজের হাতে নিজের কাজে যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর। পরবর্তীতে আরও তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো, এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র ইতিমধ্যেই দেওয়া আছে, সেগুলো দেখে নিও। যেগুলো এখনও বাকি আছে সেগুলো দিয়ে দেবো। তোমাদের পরীক্ষার আগে আগে আরও অনেকগুলো করে সেট প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না।